দর্শক, রাজধানীর সড়ক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাতে এই মুহূর্তে মগবাজার এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, আপনি নিশ্চয়ই শুনছেন। আপনি এর আগে আমাদেরকে জানিয়েছিলেন সড়কের চাপ সম্পর্কে। এখন কি পরিস্থিতি দেখছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা রয়েছে কিনা জানাবেন। লিনিয়া, আমি এই মুহূর্তে আছি মগবাজারের মোড়ে। আমি যদি একটু বলি, সকাল থেকে আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে দেখাচ্ছিলাম রাজধানীর বিভিন্ন সড়কের যে যানজট সেটি। তবে এই সড়কের চিত্র একটু ভিন্ন। এই সড়কের যানজট তেমন নেই। গাড়ি যেগুলো আছে যে সড়ক জুড়ে সেগুলো নিরবিচ্ছিন্নভাবে চলাচল করছে। ট্রাফিক পুলিশের তেমন একটা ব্যাক পেতে হচ্ছে না। তবে এর আগে যেটি দেখিয়েছিলাম গুলিস্তান 0 পয়েন্ট পল্টন এলাকার যে যানজট, সেখানে অনেক বেশি যানজট ছিল এবং ট্রাফিক পুলিশের অনেকটুকু ব্যাক পেতে হয়েছে। আরেকটু বলে রাখি, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কথা যদি বলতে হয়, এই মুহূর্তে এসব সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর তেমন কোনো তৎপরতাই নেই। কারণ আপনি জানেন, আজকে রাজধানীর জুড়ে একটি কর্মসূচি রয়েছে। সে কর্মসূচিকে কেন্দ্র করে সেই স্থানগুলোতেই আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে এবং সেখানে আমরা দেখেছি পুলিশ, বিজিবি, র্যাবের সদস্যরা টহল দিচ্ছে এবং অবস্থানও নিয়েছে কিছু কিছু জায়গায়। এর বাইরে যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে শুধুমাত্রই ট্রাফিক পুলিশ যারা রয়েছে সেই পুলিশ সদস্যরাই নিয়োজিত রয়েছেন, তারা কাজ করছেন এবং যাতে করে যানজট সৃষ্টি না হয় সেটি তারা করছে। তবে সকাল থেকে আজকে অনেক বেশি রাস্তায় গাড়ির চাপ ছিল। একটি বিষয় জানিয়ে রাখি যে আজকে থেকে মঙ্গলবার 3 দিন 11 ঘন্টার যে কারফিউ শিথিলের ঘোষণা দেওয়া হয়েছে, এরপর থেকে আমরা দেখেছি ভোর থেকেই রাজধানীতে গাড়ির চাপ বাড়তে থাকে এবং এক পর্যায়ে অফিস টাইম শুরু হওয়ার পরে যানজট সৃষ্টি হয়। আর এখন যেহেতু অফিস টাইমটা শেষ হয়ে গেছে, তার কারণে আসলে রাজধানীর যানজট অনেকটুকু কমতে শুরু করেছে এবং সড়কে যারা বের হয়ে চলাফেরা করছেন তারা খুব স্বাচ্ছন্দ্য বোধের মাধ্যমে তারা চলাফেরা করতে পারছেন। তবে আর অন্য যেসব বিষয় রয়েছে, যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে, যেটি বলছিলাম যে তারা আসলে কর্মসূচিকে ঘিরে যেসব এলাকায় তাদের কাছে তথ্য রয়েছে অন্য কোনো কিছুর, এবং যেখানে যেখানে আন্দোলনকারীরা তাদের কর্মসূচি ঘোষণা করেছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে। তো লিনিয়া, এই ছিল আমার কাছে সড়কের যানবাহনের চাপের সর্বশেষ সংবাদ।